আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলে আসলাম ফানি গল্প রিসোল্ডের ডাম অ্যান্ড ডাম্বার 2 মুভির দ্বিতীয় বা শেষ পর্বে। এটা একটা কমেডি হাসির মুভি। তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি তারা ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে প্রথম পর্বটি দেখে আসতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর হ্যাঁ, আমরা এখানে বিভিন্ন ধরনের মুভি এক্সপ্লেন করব, বিশেষ করে কমেডি, অ্যাডভেঞ্চার এবং কার্টুন মুভি। তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করো। প্রথম পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম যে লয়েড ছেলেটাকে ফোন নাম্বার দিয়ে বলে প্যানির সঙ্গে দেখা হলে বলবে এই ফোনে যেন সে ফোন করে, এবং তার সাথে দেখা হলে এটা বলবে যে তার বাবা এখানে এসেছে তার সাথে দেখা করতে। ওদিকে দেখা যায় ট্রাভিসের যমজ ভাই লিপিনকুট পৌঁছে যায় হোটেল রুমে প্যানিকে মারার জন্য। প্যানিকে দেখা যায় বড়ই খোলামেলা স্বভাবের মেয়ে। তো যাই হোক, লিপিনকুট ছদ্মবেশে প্যানিকে মারতে আসে, কিন্তু তার আগেই তার দু একজন বন্ধু এসে প্যানিকে জানায় এখানে তোমার বাবা এসেছেন এবং তোমায় খুঁজছেন। যেহেতু প্যানি জানতো না যে তার আসল বাবা হ্যারি, সুতরাং প্যানি ভেবে নেয় তার বাবা ডক্টর প্রিন্সলু এসেছেন, এবং সেজন্য প্যানি সেই অনুষ্ঠানের পরিচালকদের ফোন করে বলে দেয় আমি বক্তৃতা দেব না, আমার বাবা ডক্টর প্রিন্সলু এখানে এসেছেন, সুতরাং বক্তৃতা তিনিই দেবেন। হ্যারিকে দেখা যায় যেহেতু সে অনুষ্ঠান মঞ্চে ঢুকতে পারছিল না, সেই জন্য সে নিজেকে ডক্টর প্রিন্সলু বলে পরিচয় দেয়, এবং অনুষ্ঠানের লোকেরা সেটা মেনেও নেয়, কারণ এই লোকটা ডক্টর প্রিন্সলুকে আগে কখনো নিজের চোখে দেখেননি। হ্যারি আর লয়েড দুজনকেই খুব সম্মানের সঙ্গে ভেতরে ডেকে নিয়ে যাওয়া হয়, কিন্তু গাধা মানুষ করা হাতিকে আন্ডারপ্যান্ট পরানো আর এই দুই নমুনার স্বভাব পরিবর্তন করা অসম্ভব ব্যাপার। এখানেও তারা বিভিন্ন নামিদামি মানুষের পেছনে লাগতে শুরু করে, বিভিন্ন মানুষকে বিরক্ত করতে শুরু করে, এমনকি হুইলচেয়ারে বসে থাকে এই বিশ্ববিখ্যাত বিজ্ঞানীকে দেখে বলে কি একটা ফুটবল ম্যাচ খেলবেন নাকি, বোধ ব্যাপার, ল্যাংরাকে বলছে ফুটবল খেলতে। লয়েডকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় সম্মানের সাথে। এমন সময় প্যানির ফোন আসে, এবং ফোনে নেটওয়ার্ক ঠিকঠাক পাওয়া যাচ্ছিল না। এই সময় লয়েড নিজের আল্ট্রা প্রো ম্যাক্স দিমাগ লাগায় এবং একটা বুদ্ধি বার করে। হ্যাঁ, এই বিশাল লম্বা গাছটার মুন্ডুতে উঠে বসে নেটওয়ার্ক পাওয়ার জন্য। বুদ্ধির লেভেল দেখো তো। তো যাই হোক, এক সময় প্যানের সঙ্গে লয়েডের দেখা হয়ে যায়। আর যে মানুষ জীবনে পান্তা ভাতটুকু পায়নি, তার সামনে বিরিয়ানি রাখলে যেরকম অবস্থা হয়, প্যানিকে দেখে লয়েডের সেরকম অবস্থা হয়। কোনো অন্ধ মেয়ে পর্যন্ত ওকে আজ অবধি ভাবায়নি। এরকম একটা সুন্দর মেয়েকে সামনে পেয়ে তার মাথায় গণ্ডগোল হয়ে যায়, যদিও বা ওর মাথা ঠিক ছিল কখন। সে প্যানিকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে, এইভাবে কখনো পাগলের মতো নাচ করে, আবার কখনো মাথায় কবুতর বসিয়ে। তো যাই হোক, একসময় সে খুলে বলে সব কথা। হ্যারির কথা সে বলে, হ্যারি তোমার আসল বাবা এবং তোমার আসল মায়ের নাম হলো ফ্রেডা। এই বলে সে সমস্ত কাহিনী বলে যে কেন তাকে দত্তক দেওয়া হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। এবং সেই চিঠিটাও দেখায় যে চিঠিটা ফ্রেডা প্যানিকে লিখেছিল। একসময় লয়েড বলে এই চিঠির উত্তরে নাকি তুমি তোমার মাকে বলেছিলে তোমার সাথে যোগাযোগ না করতে। প্যানি বলে কিন্তু এই চিঠিটা তো কখনো আমার হাতেই আসে পৌঁছেনি। প্যানি চিঠিটা পড়তে থাকে। চিঠিতে ফ্রেডা লিখেছে, প্যানি, আমার যৌবন বয়সে জাধার সাথে একদিন ওয়েস্টার্সের একটা পার্কিং লটে একটা বাসের ভেতরে কিছু একটা খেলা হয়েছিল, এবং সেই খেলার রেজাল্ট হিসেবে তুমি আমার পেটে চলে এসেছিলে, এবং লোকলজ্জার ভয়ে আমি ডক্টর প্রিন্সলুকে তোমায় দত্তক দিয়ে দিয়েছিলাম। চিঠিটা যখন প্যানি পড়ছিল, হঠাৎ করে লয়েড চমকে ওঠে, কারণ ফ্রেডার চিঠি অনুযায়ী হ্যারি নয়, লয়েড যেহেতু ছিল সেদিন ফ্রেডার সঙ্গে, সুতরাং প্যানির আসল বাবা লয়েড। আর এর থেকেও বড় টেনশন ছিল সে তার সবচেয়ে ভালো বন্ধু হ্যারির প্রেমিকার বাচ্চার বাবা। সে হ্যারিকে কি মুখ দেখাবে? এদিকে দেখা যায় হ্যারি যে ডক্টর প্রিন্সলু নয়, সে সেটা অ্যাডেলে সেখানে এসে অনুষ্ঠানের লোকেদের বলে দিয়েছে, এবং হ্যারিকে বের করে দেওয়া হয়। তারপর অ্যাডেলে আর লিপিনকোট হ্যারিকে বন্দুক দেখিয়ে ওই বাক্সটা দিতে বলে যেটা ডক্টর প্রিন্সলু দিয়েছিল। হ্যারি পালিয়ে যায় সেখান থেকে, এবং দেখা যায় সেই অনুষ্ঠানে ফ্রেডার সঙ্গে দেখা হয়ে যায় প্যানির। হ্যারি সেখানে চলে আসে আর প্যানিকে জানায় ফ্রেডা হলো তোমার আসল মা, যে তোমার চিঠি লিখেছিল। আর প্যানি যেহেতু লয়েডের মুখে শুনেছিল যে প্যানির বাবা হ্যারি, সেজন্য সে হ্যারিকে নিজে বাবা বলেই মেনে নেয়। অ্যাডেলে আর লিপিনকোট হ্যারির পেছনে পড়েছিল বাক্সটার জন্য, একসময় তার বাক্সটাও নিয়ে নেয়। কিন্তু সেখানে তখন লয়েড চলে আসে। লয়েডের হাতে একটা বাক্স। লয়েড এসে হ্যারিকে জানায়, প্যানি তোর মেয়ে নয়, প্যানি আমার মেয়ে, আমাকে ক্ষমা করে দিস বন্ধু। এবং হ্যারির মুখ তখন দেখার মতো ছিল। হ্যারি চমকে ওঠে। নিজের এটিএম কার্ডে অন্য কেউ শপিং করে গেলে চমকানোরই কথা। হ্যারি অবাক হয়ে ফ্রেডাকে জিজ্ঞেস করে, আমি যখন এই আতপাগলা মেয়েটার বাবা নই, তখন আমাকে চিঠি কেন পাঠিয়েছিলে যে তুমি প্রেগনেন্ট? ফ্রেডা বলে,
তোমাকে চিঠিটা পাঠিয়েছিলাম কারণ আমার কাছ থেকে তুমি টাকা ধার নিয়েছিলে এবং সেটা শোধ দাওনি, তাই চিঠিতে জানিয়েছিলাম যে আমি প্রেগনেন্ট, যাতে সেই খবরটা শুনে তুমি আমাকে টাকাটা ফেরত দাও। বোঝো ব্যাপার, এখানেই শেষ নয়, আরও চমকে দিয়ে ফ্রেডা লয়েডকে বলে, আর তুমি কি বলছিলে তুমি প্যানির বাবা? তুমিও প্যানির বাবা নও। লয়েড বলে, কিন্তু সেদিন যে ওই পার্কিং লটে বাসের ভেতরে আমরা একসাথে খেলেছিলাম। ফ্রেডা বলে, দূর, ওই খেলা তো আমি প্রচুর মানুষের সাথে খেলেছি, আমার অনেক বয়ফ্রেন্ড ছিল। ওরা চমকে যায় এটা শুনে, এতগুলো বয়ফ্রেন্ডের মধ্যে এই হাত পাগলা মেয়েটার বাবা তাহলে কে? লয়েড দুঃখী হয়ে বলে, হ্যারি ভাই, আমার এনে তোর জন্য আমি একটা কিডনি নিয়ে এসেছি। তোর একটা কিডনি লাগতো, বাইরে একটা হাকিম বসেছিল, ও তাকে দিয়ে বের করিয়ে নিয়ে এসেছি। তারপর ওই কিডনিটাকে বরফের মধ্যে নিয়ে এসেছি। মাথায় নষ্ট। এদিকে দেখা যায় লিপিনকোট অ্যাডেলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বাক্সটা পেয়ে যাওয়ার পরে, কিন্তু দেখা যায় বাক্সের ভেতরে কোনো ধনসম্পদ বা বিশাল দামি কিছু ছিল না। ছিল 4 টুকরো কেক, তার মধ্যে 2 টুকরো কেক এই লয়েড খেয়েছে। ডক্টর পিঞ্চলো সেখানে চলে আসে এবং সাথে FBI। ডক্টর পিঞ্চলো অ্যাডলেকে বলে, আমি রোজ তোমার হাতে খাবার খাওয়ার পর আমার মাথা ঘোরাতো, তাই একদিন পরীক্ষা করিয়ে দেখেছিলাম তুমি আমার খাবারে রোজ বিষ মেশাও। আর হ্যারি আর লয়েড যখন চিঠিটা দেখিয়েছিল, যেটা কিনা ফ্রেডা প্যানিকে বহু বছর আগে লিখেছিল, আমি সেই চিঠির উত্তরের হাতের লেখাটা দেখে বুঝতে পেরে যাই যে তুমি ফ্রেডাকে লিখে পাঠিয়েছিলে যে আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করো না। প্যানির নাম করে চিঠির উত্তরটা তুমি দিয়েছিলে। আর তখনই আমি খুব ভালো করে বুঝতে পারি যে তোমার আসলে লোভ হলো আমার সম্পত্তির ওপরে, তাই বাক্সটাতে আমি কোনো দামি জিনিস পাঠাইনি, ইচ্ছে করেই 4 টুকরো কেক পাঠিয়েছিলাম, কারণ আমি জানতাম যে এই বাক্সের লোভে তোমার আসল চেহারাটা সবার সামনে আনতে পারবো। অ্যাডেলে রেগে যায় এবং গুলি চালিয়ে দেয়, এবং সেই গুলিটা হ্যারির গায়ে লাগে। হ্যারিকে হাসপাতালে নিয়ে গেলে লয়েড ডাক্তারকে বলে, আমার বন্ধুর যখন শরীরটা খুলছেনি তখন এই কিডনিটাও লাগিয়ে দেবেন। ডাক্তার বলে, ওরে, এটা কিডনি না, এটা তো একটা মাছের তন্দুরি, কে দিয়েছে এটা? লয়েড বলে, কিন্তু একটা ডাক্তার যে আমার একটা কিডনি বের করলো, সে কিডনি তো বের করেছে, কিন্তু লয়েডকে সে কিডনিটা দেয়নি, তার বদলে একটা মাছের তন্দুরি দিয়েছে। লয়েড কান্নায় ভেঙে পড়ে। না, কিডনির দুঃখে ভেঙে পড়েনি, ও কান্নায় ভেঙে পড়ে এই জন্য যে ডাক্তার ওকে মিথ্যে কথা বলেছে। বোঝো ব্যাপার? এই সময় দেখা যায় হ্যারি হেসে ওঠে। লয়েড বলে, হাসছিস কেন? সে বলে, বন্ধু, আমার কোনো কিডনি ফিডনি কিছুই লাগবে না, আমার তো কিডনির কোনো রোগই হয়নি। কেমন লাগলো আমার প্র্যাঙ্ক? আমিও তোর সঙ্গে প্র্যাঙ্কই করছিলাম। তুই যেমন আমাকে 20 বছর ধরে বুদ্ধু বানিয়েছিস, আমিও তোকে বুদ্ধু বানিয়েছি। এইবার বল কেমন লাগলো আমার প্র্যাঙ্ক? লয়েড দুঃখী হয়ে বলে, ওরে গাধা, সে তো ঠিকই আছে, কিন্তু তোর কি মনে হয় না এই কথাটা আমাকে আমার কিডনি বের করার আগে বলা উচিত ছিল? বেকার বেকার আমার একটা কিডনি গেল। হ্যারি হাসতে হাসতে অপারেশন থিয়েটারে চলে যায় এবং চিৎকার করে বলতে থাকে, আগে বললে কি এত কমেডি হতো, এত মজা হতো। এরপর দেখা যায় মুভির শেষে হ্যারি সুস্থ হয়ে গেছে এবং হ্যারি, প্যানি এবং লয়েড 3 জন হাসপাতাল থেকে বেরিয়ে আসছিল, এবং ঠিক এই সময় দেখা যায় অ্যাডলে এখনও ফ্রেডার স্বভাব পাল্টায়নি, আর সাথে বোরারও স্বভাব বিগড়ে গেছে। তো যাই হোক, সবচেয়ে বড় প্রশ্ন থেকে যায় যে আসলে তাহলে প্যানির বাবাটা কে? মানে ফ্রেডা যাদের যাদের সঙ্গে খেলা খেলেছিল তাদের মধ্যে কে ফ্রেডাকে গোল দিয়ে গেছে? দেখা যায় হ্যারি আর লয়েডের সেই যে বন্ধু, যার নাম পিটার, যাকে কিনা লয়েড ব্রেক ছাড়া বাইক দিয়ে প্র্যাঙ্ক করতে গিয়ে সেই পিটারের প্রাণ যায়, সেই পিটারই হলো এই প্যানির আসল বাবা। ডক্টর পিঞ্চলো ফ্রিডাকে নিজের বাড়িতে রেখে নেয়, যাতে সে প্যানির সঙ্গে একসাথে থাকতে পারে। না, আসল কারণ অন্য কিছু ছিল। এই বুড়োকে ওই গন্ধ দরজার আড়ালে যে ডেমো দিয়েছে, সেটাতে সে বুড়ো খুশি হয়ে গেছে এবং সে রোজই চায়। এই হলো ব্যাপার। এদিকে আমাদের আল্ট্রা প্রো ম্যাক্স দিমাগালা 2 বন্ধু হ্যারি আর লয়েডকে দেখা যায় জীবনে এত কিছু ঘটে যাওয়ার পরেও ওদের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। গাধা গাধাই ছিল আর গাধাই থাকবে। তো এখানে মুভিটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো না করে শুধু একটা লাইক করে দিও ভিডিওটাতে, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে হ্যারি আর লয়েডের সঙ্গে একদিন কে কাটাতে চাও। এখানেই শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমরা যদি এরকম ফ্যান্টাসি, অ্যাডভেঞ্চার এবং কমেডি মুভি দেখতে পছন্দ করো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।